হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো সাথী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ছেলেকে একটু ঘুমটুম পাড়িয়ে দেখো রওনা দিয়েছি বাড়ির দিকে। কতটা কি কাজ হলো সেগুলো দেখতে, আর আমার কোনো কাজ আছে কি না সেগুলো করতে। তো যতক্ষণে বাড়িতে পৌঁছেছি দেখলাম অনেকটাই প্রায় কাজ এগিয়ে গেছে, দেয়ালের রং টংগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এই উপরের যে বিটটা, এটা 1 কোট মারা চলছে, আর 2nd কোট আর কি মারা হবে। তো অনেকটাই কাজ এগিয়ে গেছিলো প্রায়। আমি একটু গেছিলাম যে আমার কোনো কাজ বাজ আছে কিনা সেগুলো করার জন্য। আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে বাড়ি থেকে যাওয়া আসা করব আমি, তো সেই মতো চলে গেছিলাম। তো বন্ধুরা, চলে আসলাম বাড়িতে। মানে ওই বাড়িতে গেছি বেকার, সেরকম কোনো কাজকর্ম ছিল না। মিস্ত্রি বলল যে মানে ওনার কাজ শেষ হলে তারপরে আমাদের হবে, যতক্ষণ উনি কাজ করবে ততক্ষণ রং টং সব তোলাতুলি উনিই করে দেবে। তো এখন এর মাঝখানে আমাদের আর সেরকম কোনো কাজ নেই, শুধু দেখবো এটুকুই কাজ। তো যাই হোক, বসেই ছিলাম, সেরকম কোনো কাজ ছিল না। তারপরে এখন আসলাম। মিস্ত্রির আজকে রং টং তো ঘরের হয়ে গেছে দেখলে, আর কালকের থেকে বোধহয় ডেটো ফেটো এই সমস্ত জানলা দরজা এগুলো রং করা ধরবে, সেটাই বলে টলে দিয়ে আসলাম। আর রং টংগুলো তোমাদের দাদাভাই নিয়ে আসবে, ডেটোর কালার টালারগুলো আনা হয়নি এখনও। তো এই ছিল, মানে এটাই বাকি রয়েছে। তো বাড়িতে এসে দেখলাম যে ছেলেও উঠে গেছে, ও দিদা মানে কান্নাকাটি করছিল দেখে দিদি নিয়ে ঘুরছিল রাস্তায়, মানে আমার মা নিয়ে ঘুরছে। তো আমি এসছি এখন একটুখানি এইখানে ঘরটারগুলো একটু ঝাড় দেওয়া, জল টলগুলো ভরা, এই সমস্ত করে এবার হচ্ছে আমি স্নান করব। গাটা না ধুলে হচ্ছে না, মানে খেয়ে উঠে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেই চলে গেছি যেহেতু। আর প্রচণ্ড রোদ ছিল, তখন গেছি প্রায় 2-2:30 মতো বাজে তখন গেছি। তো প্রচণ্ড রোদ ছিল রাস্তায়, যদিও ভাই দিয়ে এসেছিল টোটোতে করে, তবুও প্রচণ্ড গরম লাগে ওই সময়টা, মানে চুড়িদার টুড়িদার পরে যাওয়া খুবই কষ্টকর। তো যাই হোক, ওই চলে এসেছি। এবার এদিকের মোটামুটি একটু কাজ আছে, সেগুলো সেরে টেরে নিয়ে এবার আমি একটু গাটা ধোবো। তো চলো দেখতে থাকো। তো দুপুরবেলা 2 ঘরে সব শোয়া থাকি আর কি। ওই ঘরে আমি শুই, এই ঘরে ভাই শোয়। তো নিচেও বিছানা হয়, মা একটু শুয়ে শুয়ে টিভি দেখে। এই করতে করতে আর কি সব দিকটাই আর কি গোছানো গাছানো করতে লাগে। আর মাই তুলে ফেলে, যেহেতু আজকে ছেলে উঠে গেছিলো, সেই জন্য মা তাড়াতাড়ি ওকে নিয়ে বেরিয়ে গেছে যদি কান্নাকাটি করে সেই ভয়ে। তো সেই জন্য আমি এসে এগুলো গোছানো গাছানো করছি, মা আর করতে পারিনি। তো ওই ঘরটা, ভাইয়ের ঘরটা তো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে এসেছি, আর এই দিকে আমি একটু শুয়েছিলাম। আর ওই ঘরের থেকে না এই ঘরটা বেশি ঠান্ডা, সেই জন্য আমি আর ওই বড় ঘরে শুই না, এই ছোটো ঘরটাতেই আমি শুয়ে থাকি ছেলেকে নিয়ে। তো সেই জন্য এইগুলো সব পরিষ্কার করে দিলাম, 2 ঘরের বিছানা ঝেড়ে টেরে একদম। আর ঘরটা মা বিকালে ঝাড়টার দিয়েই দিয়েছিল, সেই জন্য আর ঘরটা ঝাড় দিতে হয়নি। আমি এই জামা কাপড়গুলো তুলে এবার একটু ভাঁজ টাজ করে জায়গা মতো রাখবো, এটুকুই কাজ। এদিকে কাজবাজ করতে করতে এত জল পিপাসা পেয়েছিল, ফ্রিজে গিয়ে দেখি কি ঠান্ডা জলের বোতল একটাই রয়েছে, সেটাও আমি খেয়ে নিলাম। তো কি করব, সেই জন্য তাড়াতাড়ি করে এই জলটা ভরা ছিল, এই বোতলে এগুলো ঢেলে নিচ্ছি, এগুলো ফ্রিজে ঢোকাবো। আর এই জলটা আমরা আর্সেনিক কল থেকেই আনি, আমাদের বাড়ির পাশে একটা আর্সেনিক কল আছে, খাওয়ার জলটা আমরা এই আর্সেনিক কল থেকেই নিয়ে আসি। আর বাড়িতে এমনি মানে টাইম কলে যে জল থাকে সেগুলো দিয়ে কাজকর্ম হয়, আর খাওয়ার জলটা এই আর্সেনিক কল থেকে যে যখন পারে নিয়ে আসে, আর সেটা ভরে দিচ্ছি ফ্রিজে এখন। কারণ এখন যদি না ভরি তাহলে পরে রাতের মধ্যে কিন্তু ঠান্ডাও হবে না আর খাওয়াও যাবে না। রাতে কি সন্ধ্যাবেলা একটু কারো জল পিপাসা পেলেও আর জল দিতে পারবো না, এরকম আর কি অবস্থা। তো এখনই সাথে সাথে 2টো বোতল একটু ডিপে ঢুকিয়ে দেবো, আর বাকিগুলো সব ফ্রিজে নর্মাল আর কি ফ্রিজে রাখবো, রাতের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। আর তারপরে কি বলতো, যে পরিমাণে গরম আবার পড়ে গেছে, আর ফ্রিজে জল রাখলেও চট করে ঠান্ডা হচ্ছে না, জানো তো। অনেকক্ষণ রাখার পরে, মানে সকালে রাখি তো রাতে গিয়ে খাই, রাত্রেবেলা ঢুকালে পরে সকালে খাই, এইরকম একটা ব্যাপার। তো প্রচণ্ড গরম পড়ে গেছে, জানি না বৃষ্টি বাদলা কবে হবে। ফ্রিজের জল ছাড়া তো নর্মাল জল খাওয়াই যাচ্ছে না, আর কি আর করব, এইভাবেই চলতে হচ্ছে আর কি। তো এই যে চলে আসলাম, সব গামলার মধ্যে করে জলের বোতলগুলো নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আর এদিকে কষ্ট হচ্ছে আমার ছেলেটার বেশি, জানো তো। ওর গলা টলাগুলো দিয়ে আবার সেই গরম গোটা উঠে গেছে। এদিকে ওকে তো আর ফ্রিজের জল দেওয়া যাচ্ছে না, ওকে নর্মাল জলটাই খাওয়ানো হচ্ছে আর কি। এদিকে না ফ্রিজটা খুলে দাঁড়ালে পরে ফ্রিজের সামনে দিয়ে আর নড়তে ইচ্ছা করছে না, জানো তো। মানে ঠান্ডা একটা হাওয়া লাগছে, তো বেশ ভালো লাগছে। তারপরে দেখো, এই যে ছেলের জলটাকে কি করি, ছেলের বোতলে ঢুকিয়ে আমি তারপরে মুখটা বন্ধ করে ওই একটা মগের মধ্যে করে জল নিয়ে আসি, ওর মধ্যেই চুবিয়ে রেখে দিই, যাতে একটু ঠান্ডা হয়, ও একটু খেতে পারে। এদিকে দেখো, কাজ করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছিলো, আর এমনি যা গরম দিয়েছে। তো আমি দেখলাম কি যে ফ্রিজের মধ্যে একটু স্প্রাইট ছিল,
তো সেই জন্য কী করবো, এই এক ঢোক করে খেতে 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 পুরো জলটাই আমি মানে পুরো স্প্রাইটটাই আমি খেয়ে নিয়েছি আর কি। আর এই গরমে ঠান্ডাটাই বেশি ভালো লাগছে, আর কিছু খেতেও ইচ্ছে করছিল না, তো পুরোটাই খেয়ে নিয়েছি। তারপরে এদিকে দেখো সব কাজবাজ সারা হয়ে গেছে আমার, একটুখানি গাটাগুলো ধুয়ে টুয়ে আসলাম। এবার একটুখানি ফ্রেশ লাগছে কিছুটা, মানে কিছুক্ষণের জন্য আর কি স্বস্তি। তারপরে এই যে চুল টুলগুলো একটু আসছে, একটু সিঁদুর টিঁদুর পরবো। তারপরে মা যদি না আসে তাহলে আমি একটু সন্ধ্যাটা দিয়ে দেবো, না হলে পরে মাই এসে দিয়ে দেবে। তো দেখি কি হয়, মা এখনও আসেনি যেহেতু। মাঝে মাঝে ছেলে একটু ঘরে ঢুকছে, আওয়াজ দিচ্ছে, আবার চলে যাচ্ছে, এই করছে। ঘুরে টুরে এসে আর কি ওরা ওই গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছে, বাইরে আমার ঘরের বাইরেটাতেই, গেটের সামনে সামনে রাস্তা দিয়ে সব গাড়ি টাড়ি যায় ওখানে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে অনেকটা কাজই হয়ে গেল। চুল টুলগুলো একটু বেঁধে নিয়েছি, একটু সিঁদুরটা পরে নিচ্ছি। তারপরে দেখি একটুখানি কোনো কাজ না থাকলে একটু বাইরে গিয়ে দাঁড়াবো, না হলে একটু শুয়ে থাকবো বালিশটা নিয়ে। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, দেখি কি করি। আর সারাটা দুপুর যেহেতু শোয়া হয়নি, একটু খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি রোদের মধ্যে। আবার এদিকে বাড়িতে এসেও কাজকর্মগুলো করলাম তো, আর তারপরে স্নান করেছি, শরীরটা একদমই ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা।